এতদিন আমরা সিলেটিরা ঘরে বসে ভিডিও দেখছিলাম ঢাকার আগারগাঁওয়ে হোমমেড কেকের। এখন কিন্তু আর ভিডিও দেখতে হবে না, সিলেটের শাহিদগাঁও এখন পাওয়া যাচ্ছে হোমমেড কেক। একজন আপু ওনার বাইয়াকে দিয়ে কেক সেল করেন। বিষয়টা দেখেই ভালো লাগছিল। 2025 সালে এসে মেয়েরা কতটা সেলফ ডিপেন্ড হচ্ছে, আসলে সত্যি ভালো লাগার। একটা সময় ছিল মেয়েরা তাদের প্রতিভা প্রকাশ করতে পারতো না, মেয়েরা ছিল অবহেলিত, সমাজ তাদেরকে কোনো কিছু করতে দিত না। কিন্তু এখন গড়ে গড়ে নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে, ভালো ভালো জায়গা মেয়েরা নিজের যোগ্যতায় জায়গা করে নিচ্ছে। আজ শাহিদগা এসে এক ছোট ভাইকে দেখলাম হোমমেড কেক নিয়ে বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া কেক কে বানায়? সে হাসি মুখে বলল তার আপু বানায়। আপু একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি নিজের বিজনেস করছেন। তারা দুজনই স্টুডেন্ট। আপু বাসায় বসে কেক বানায় আর ভাইয়া বাইরে কেক বিক্রি করে। এমন দৃশ্যটা দেখে ভীষণ ভালো লাগছিল আমার। এখনকার ছেলেমেয়েরা কত সুন্দরভাবে স্বাবলম্বী হচ্ছে। একসময় সমাজ বলতো মেয়েরা এগুলো করতে পারবে না, কিন্তু এখন দেখুন মেয়েরা ফেসবুকে বিজনেস করছে, শোরুম খুলছে, কাপড়ের দোকান দিচ্ছে, ব্লগিং করে এগিয়ে যাচ্ছে। এতে খারাপ কিছু নেই, বরং তারা নিজের ক্রিয়েটিভিটি, প্রতিভা বা শ্রম দিয়ে নিজের জায়গা তৈরি করছে। আমাদের উচিত এগুলোকে এপ্রিসিয়েট করা। ছোট এই ভাইয়াটাকে দেখেন, এত অল্প বয়সে পড়াশোনার ফাঁকে তার বোনকে হেল্প করছে, একটা বিজনেস দাঁড় করাচ্ছে। আমি একটা কেক নিলাম, বেশ মজার ছিল কেকটা। তাদের পেজের নাম হচ্ছে কেক এন্ড ক্রিম বাই রোহানা। আমি পেজ মেনশন করে দিতে পারলাম না, কারণ আমি পেজটা ফেসবুকে খুঁজে পাচ্ছিলাম না। স্ট্রিট ফুড খেতে বের হবো আর ফুচকা খাবো না তা তো হয় না। আমার হাজবেন্ডকে জোর করে নিয়ে গেলাম ফুচকা খেতে। সেদিন কিন্তু ফুচকায় বেশ চাল ছিল, মরিচ বেশি দেওয়ার কারণে আমরা দুজন খেতেই পারিনি। এরপরে আমরা দুজন গেলাম চা খাওয়ার জন্য। আমার যেমন ফুচকা খাওয়া ম্যান্ডেটরি, আমার হাজবেন্ডের তেমন চা খাওয়াটা বাধ্যতামূলক। যেভাবেই হয় চা খেতে হবে। চলে গেলাম চা খেতে। মালাই চা আর পুরা রুটি অর্ডার দিলাম। এইখানের মালাই চা কিন্তু বেস্ট। আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে রিভিউ দিয়েছিলাম, মারুয়া টি স্টল দোকানটার নাম। আগে একটা ভিডিওতে রিভিউ দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। শাহিদগা পয়েন্টেই পাওয়া যায় এই দোকানটা। তাদের বানানোর প্রসেসটা কিন্তু খুবই স্যাটিসফাইং। অনেক সময় নিয়ে তারা বানায়, যদিও আমাদের বোরিং ফিল হচ্ছিল এত সময় নিয়ে বানানোতে। এই তো এভাবেই আমাদের কাটে একটা সন্ধ্যা শাহিদগা স্ট্রিট ফুড খেতে খেতে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পেজের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন।